নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে মা কালীকে দিয়ে কি করে আপনারা বিপদ আপদ থেকে মুক্তি পাবেন, দেহবন্ধন করতে পারবেন, ভূত প্রেত পিশাচ এদের হাত থেকে বাঁচতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে ভিডিও করছি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার কোনো একটি ভিডিওতে কমেন্টে জানিয়েছিলেন যে মা কালীকে দিয়ে দেহবন্ধন বা বিপদ আপদ নাশের মন্ত্র দিন আলোচনা করুন। আজকে একটি শুভ তিথি চলছে, সেই তিথিতে আপনাদেরকে মন্ত্রটি জানিয়ে দিচ্ছি, লিখে নেবেন। নিজের গুরুর অনুমতি, নিজের গুরুর পরম্পরা, কুল পরম্পরা অনুযায়ী আপনারা কার্য করবেন। অবশ্যই নিজের গুরুর অনুমতি নেবেন। ইউটিউবকে কখনোই গুরু বানাতে যাবেন না, কারণ তান্ত্রিক বিদ্যা, তান্ত্রিক শিক্ষা, তান্ত্রিক সাধন, মন্ত্রের সাধন সবসময় গুরুর অনুমতি সাপেক্ষে। কারণ আপনি হয়তো দেখবেন আপনার কোনো একটি বন্ধু বা গুরু ভাই বা গুরু বোন কোনো একটি সাধনায় উন্নতি করে ফেলেছে বা সফলতা করে ফেলেছে, কারণ সাধনার বিষয় বাইরে বলতে নেই, আপনি করতে পারছেন না বা আপনার গুরু সেই সাধনা আপনাকে দেয়নি। কেন দেয়নি সবার আগে বিচার করতে হবে। গুরুর সাথে রাগারাগি করতে যাবেন না। আপনি হয়তো সেইটির যোগ্য সেই মুহূর্তে আপনি নন, সেই জন্য আপনাকে দেয়নি। এই সাধনাগুলো পেতে গেলে নিজেকে সবার আগে শক্তিশালী করতে হয়। যে কোনো সাধনায় শক্তিশালী করতে গেলে, উন্নতি করতে গেলে আসন শুদ্ধি, আসন বন্ধন, দেহবন্ধন, ঘর বন্ধন, ভূত প্রেত থেকে বাঁচা বা শত্রুর আক্রমণ থেকে বাঁচা, যা যা কিছু আছে গুরুর কাছ থেকে আগে সেগুলো শিক্ষা করে সিদ্ধি করতে হয়। কারণ গুরু আপনাকে সবসময় কিন্তু পাহারা দেবে না। গুরু শক্তি আপনার সাথেই থাকবে, কিন্তু সেটা সবসময় আপনাকে পাহারা দেবে না। নিজেকে বলশালী করতে হয়, নিজেকে শক্তিশালী করতে হয়। আপনার গুরু ভাই বোন করেছে বলে যে আপনিও করতে পারবেন সেই মুহূর্তে তা কিন্তু নয়। কারণ আমার নিজের জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি, আমার যিনি তারাপীঠের গুরুদেব ছিলেন স্বর্গীয় অসিত চ্যাটার্জি মহাশয়, আমাদের যখন প্রেতবিদ্যা নিয়ে আলোচনা করছেন বা প্রেতবিদ্যা ধীরে ধীরে শেখাচ্ছেন, তখন এক দিদি ছিল, তিনি প্রচণ্ড অশান্তি প্রচণ্ড করেছেন। গুরু তখন থেমে গিয়েছিলেন, দিয়ে ওকে আড়াল করে সব কিছু বলতো। ওকে এই বিদ্যা কেন দিতে চাইতেন না গুরুদেব। ও খুবই হিংসুটে টাইপের ছিল, লোকের সাথে অশান্তি করব, ঝগড়া করব, এই মানসিকতার ওর ছিল। সেই জন্য যেটুকু গুরুদেব আমাদের দিয়েছেন আড়াল করে দিয়েছেন, ওকে লুকিয়ে দিয়েছেন। গুরু হওয়ার অনেক জ্বালা, গুরু হওয়ার অনেক জ্বালা, এই শব্দটা কিন্তু অসিত চ্যাটার্জি মহাশয় আমাকে বলে গেছিলেন যে গুরু হওয়ার অনেক জ্বালা আছে। তো যাই হোক, আজকের এই বিদ্যাটি আপনাদেরকে আমি দিচ্ছি। এই বিদ্যাটি কামাক্ষার বিদ্যা, মহাকালীর বিদ্যা, কালীর বিদ্যা। কালী মহাকালী সবই এক। মায়ের এক রূপ থেকে অন্য রূপে কত যে মায়ের রূপ আছে, অনন্ত কোটি রূপ, স্বয়ং শিব জানে না, আমিও বলতে পারবো না। তো বিদ্যাটি লিখে নিন, নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন। মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি থেকে আপনারা যখনই রাস্তাঘাটে বেরোবেন বা বাড়ির ভিতরে থাকবেন, যদি মনে করেন যে কিছু একটা অস্বস্তি কিছু হচ্ছে, বা আমি কোনো পূজা পাঠ করতে বসবো বা কোনো কর্ম করতে বসবো, ধার্মিক কোনো কার্য করব, তখন এই মন্ত্রটি 3 বার বলে নিজের শরীরে ফু দিয়ে নেবেন। দেখবেন যে আপনার শরীর বন্ধ হয়ে যাচ্ছে। কোনো অপদেবতা, ভূত প্রেত, অপশক্তি বা কোনো তান্ত্রিক শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারছে না। তবে মন্ত্রটি প্রথমে কম করে 10 দিনে 1008 বার জপ করে, অর্থাৎ প্রত্যেক দিন 108 বার করে জপ করে সিদ্ধ করে নেবেন। বা তিথি নক্ষত্র, গ্রহণ, পূর্ণিমা, অমাবস্যাতে কিছু কিছু করে জপ করে মন্ত্রকে আপনি যে মন্ত্রই শিখে থাকুন না কেন সেগুলো জাগাবেন। মন্ত্রটি বলে দিচ্ছি। কালী কালী বল কালী, শত্রুর মুখে পড়ুক কালী, ভূত প্রেত দক্ষিণ দানা, সাপ আর বাঘা, কারো সঙ্গে পথে মোর না হয় যেন দেখা, কার আজ্ঞে কাউরের কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হাঁড়ির ঝি চণ্ডীর আজ্ঞে। আবার বলছি, কালী কালী বল কালী, শত্রুর মুখে পড়ুক কালী, ভূত প্রেত দক্ষিণ দানা, সাপ আর বাঘা, কারোর সঙ্গে পথে মোর না হয় যেন দেখা, কার আজ্ঞে কাউরের কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হাঁড়ির ঝি চণ্ডীর আজ্ঞে। তো এই মন্ত্রটি 3 বার বলে তার আগে সিদ্ধ করে নেবেন। 3 বার, একবার বলবেন, একবার ফু দেবেন, 3 বার, 5 বার, 7 বার, যেরকম পরিস্থিতি আপনি থাকবেন সেই রকম বলে জপ করবেন, ফু দেবেন নিজের মুখে। পরিস্থিতি এমন সময় এমন জোরালো হয়ে যায়
যে নিজের লোকজনের সামনে নিজের গায়ে ফু দেওয়া যায় না। তখন কি করবেন জানেন তো, চালাকি করবেন, এরকম করে মনে মনে মন্ত্রটি জপ করে এরকম মুখের দ্বারা একটু মুখটুক মোজভার নাটক করে হাতে ফু দিয়ে একটুখানি গায়ে এরকম ভাবে বুলিয়ে নেবেন। এটা যে কোনো দেহবন্ধনের মন্ত্রে এই কার্যটি করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।